হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমেই জানাই নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। হাতে মাখা পটল আলুর ছোট মাছের তরকারি, একদম মাখো মাখো এই রেসিপি খেতে কিন্তু বেশ দারুণ লাগে গরম ভাতের সাথে। দেখতে থাকুন এই রেসিপি কিভাবে তৈরি করে নিই। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখানে কেটে নিয়েছি আলু আর পটলকে, আলু পটলকে কেটে নিয়েছি। এখানে ছোট মাছ নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও নিয়ে নিয়েছি। এখানে একটি প্যানে আমি যে প্যানে রান্না করব সেখানেই আলু পটলগুলোকে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ, আদা জিরা বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চেরা। যেহেতু আমি শুকনো মরিচও দিব, এজন্য কাঁচামরিচ পরিমাণ মতন দিলাম। এখানে শুকনো মরিচের গুঁড়োটাও পরিমাণ মতন দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। আমি 2 রকমের ঝালই কিন্তু ব্যবহার করলাম। এখানে দিয়ে দিলাম দারচিনি। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন, ক্র্যাশ করে রেখেছিলাম সেগুলো। আপনারা চাইলে রসুনটা বেটেও নিতে পারেন, তো আমার ক্র্যাশ করা রসুনটাই খেতে ভালো লাগে, এজন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। দেওয়ার পরে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এতে করে দেখলে মনে হবে রান্নাটা বুঝি হয়েই গেছে। এত সুন্দর করে মেখে নিতে হবে যাতে বুঝতে পারেন যে রান্নাটা হয়ে গেছে। এভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপর উপর থেকে ছড়িয়ে দিব ছোট মাছগুলোকে। আমি এই মাছগুলোকে কাঁচাই দিলাম। আমি কিন্তু কাঁচা মাছ বেশি ব্যবহার করি না, কোনো রান্নাতে চচ্চড়িতেও হালকাভাবে ভেজে দিই। তো আজকে এই মোয়া মাছগুলো আমি একদম টাটকা মাছ, এই জন্য কাঁচাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মেখে অল্প একটু হাত রসে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভালোভাবে হাতটা ধুয়ে মশলাটা ধুয়ে যে জলটা সেটাই কিন্তু দিয়েছি, বেশি কিন্তু জল দিইনি, এমনি সবজি থেকে জল বের হয়ে যাবে। আর অল্প পরিমাণ জল দেওয়ার কারণে এটা ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা কিছুক্ষণ উঠিয়ে নিয়ে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধও হয়ে গেছে। আর সবজি থেকে যে জলটা বেরোচ্ছে একদম মাখো মাখো রেসিপিটাও তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য একটি পাত্রে কিন্তু নেমে নিয়েছি। যখন উপর থেকে তেলটা ছড়িয়ে পড়বে তখনই বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে। একদম মাখো মাখো রেসিপি পরিবেশনের জন্য